নমস্কার, আমি শতদ্রু রায়, এইমস এডুকেশনাল গ্রুপের প্রিন্সিপাল। আপনারা অনেকেই জানেন যে রিসেন্টলি কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং বিগত কিছু সময়ে এই বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পাইনি। হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি এসছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে এবং দেখা গেছে প্রায় 50,000-এর ওপরে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এবং যখনই জানা গেছিল যে এই বিপুল সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তখন কিন্তু একটা সবার মধ্যেই ধারণা হচ্ছিল যে এত সংখ্যক ইন্টারভিউ নেওয়া কি পসিবল। তো রিসেন্টলি আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে না, প্রথমে ইন্টারভিউ হবে না, প্রথমে একটা কম্পিউটার বেস টেস্ট হবে এবং যেটা একটা আইটি কোম্পানি পরিচালনা করবে। এবং এটা নিয়ে বক্তব্য, তর্ক বিতর্ক অনেক কিছু চলছে। কখনো আমিও বিভিন্ন জনের সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে বিভিন্ন মতামত। কিন্তু এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে যে 50,000+ অ্যাপ্লিকেন্টস, তাহলে সিলেকশন ক্রাইটেরিয়া কী হবে? যেভাবেই হোক না কেন সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু সেই সবার প্রথমে দেখা যাবে যে একটা টেস্ট হচ্ছেই। এটা এর আগেও আমি আমার স্টুডেন্টসদের বলেছিলাম যারা রিসেন্টলি পাস করে এসেছে 2-3 বছরে, যে তোমরা কিন্তু ইমিডিয়েট প্রিপেয়ার হও ফর রিটেন টেস্ট। তো রিটেন টেস্টের ব্যাপারে আরও বিস্তারিত আমরা ভিডিও নিয়ে আসছি। তবে এখন এতটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো সময় কিন্তু এই রিটেন টেস্টের বিজ্ঞপ্তি জারি হতে পারে। যে রিটেন টেস্ট কবে হবে তোমাদের হাতে কিন্তু খুব কম সময় রয়েছে। এর পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে এই রিটেন টেস্টের বিষয়ে আমরাও চিন্তা ভাবনা করছি যে যদি কোনোভাবে আমরা তোমাদেরকে গাইড করতে পারি। তাছাড়াও তোমরা যে জিএনএম বা বিএসসি নার্সিং পড়ার সময় যে বইগুলো পড়েছো সেগুলো থরলি তোমরা কন্টিনিউ পড়াশোনা শুরু করো। আমি জানি অনেকে তোমরা প্র্যাকটিসের মধ্যে রয়েছো, বাট তার মধ্যে থেকেও তোমাদের কিন্তু সময় বার করে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কারণ এই সুযোগ কিন্তু আবার 2 বছর পরে হবে। সো সময় নষ্ট না করে ইমিডিয়েট পড়াশোনা শুরু করো। আর যদি মনে হয় যে এইমস তোমাদের কোনো সাপোর্ট করবে, দেন নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো।